পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূল অতিক্রম করতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুয়াকাটায় পানিতে ডুবে মারা গেছেন একজন, আর সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় আরও একজনের। রোববার সন্ধ্যা 6টার দিকে ভূমিতে আছড়ে পড়ে সাইক্লোন রিমালের অগ্রভাগ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ উপকূলীয় এলাকায় স্পর্শ করার সাথে সাথে বাড়তে থাকে ঝোড়ো বাতাসের বেগ, সেই সাথে মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগর ফুলে ফেঁপে ওঠে নদ নদী। প্রবল বাতাসে বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা, এতে ব্যাহত হয় যান চলাচল। পানির প্রবল চাপে বরগুনা সদরে ভেঙে যায় ফসল রক্ষা বাঁধ, এতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে লক্ষ্মীপুর, ঝালকাঠি, ভোলা ও পিরোজপুরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। নোয়াখালীর দ্বীপ ও চরাঞ্চলও প্লাবিত হয়, ভেসে গেছে অনেক কাঁচা বাড়িঘর। গরিব মানুষ, আমার কোনো টিয়া নাই, পয়সা নেই, আমার কোনো ডাল কুল নাই। দেন আমরা বিড়ি সব মই মতন মই দামাই বিড়ি সব লেগে গেছে ঘর। নরবরে বেড়িবাঁধের কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ ঘর ছাড়ে আগে ভাগেই। জানমাল বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোই ঠাঁই নেন দুর্গত এলাকার মানুষ। বাতাস বেশি, ঘর দুয়ার ভাঙি যার গই এত লারা পরিবার সে হলো এর আগে 9 নম্বর সিঙ্গল মহাবিপদ সংকেত যেতে জানাইয়ে এখন আর নাতিপুতি কুয়াশা লইয়ের যান রক্ষা করিবার নিরাপদ আশ্রয় দিকে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা থেকে ঝোড়ো হাওয়া আকারে আরও বৃদ্ধি পায়। চিত্রাং যেমন মিধিলি উপকূল অতিক্রম করার পর সাথে সাথে তার শক্তিমাত্রা লোপ করেছিল, কিন্তু এই রিমেল এখন পর্যন্ত এই কালকের সকাল নাগাদ পর্যন্ত শক্তিমাত্রা অক্ষুণ্ণরূপে সে তার জার্নি সমাপন করবে বলে আমরা আশঙ্কা করছি। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, উপকূলের 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কার কথাও জানান তিনি। আশ্রয় কেন্দ্রগুলিকে খাবার, শুকনো খাবার, পানি এবং আমার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন রকম যে জিনিস যেগুলো আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি, সেগুলিতে আপনারা জানেন যে আমরা একদিন আগে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এগুলি পৌঁছে গেছে। এই পাহাড়গুলিতে যেসব আমাদের ল্যান্ডস্লাইডের হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থা করবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ।